সরকারি কর্মচারীদের জন্য সুখবর, 18% ডিএ বাড়ালো রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের নয়া রায়। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ আদায়ের লক্ষ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে করা রাজ্য সরকারের মামলা অতি শীঘ্রই অবসান ঘটতে চলেছে। আজ অর্থাৎ রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে করা ডিএ মামলার ফাইনাল শুনানি হলো এবং নিয়ম মেনে আজ সকলেই তা সম্পূর্ণ হয়েছে। বলা হচ্ছে, আজ সুপ্রিম কোর্টের ফাইনাল শুনানিতে আদালতের তরফে দেওয়া ফাইনাল রায়ের বিভিন্ন সূত্র মারফত খবর অনুযায়ী এটাই আশা করা যাচ্ছে যে আগামী নতুন বছরে 2024 সালের 1 জানুয়ারি থেকে সকল রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য বকেয়া ডিএ সম্পূর্ণ পরিমাণে না হলেও অন্তত এক কিস্তি ডিএ রাজ্য সরকার মিটিয়ে দেবে। বলা হচ্ছে, এতদিনের এত প্রতীক্ষা, এত লড়াইয়ের পর আজ সুপ্রিম কোর্টের দেওয়া ফাইনাল রায় ঘোষণা। ফাইনাল রায় শোনা মাত্রই প্রতিটি রাজ্য সরকারি কর্মচারীদের মন আনন্দে ভরে উঠেছে, তা বলার অপেক্ষা রাখে না। এই সঙ্গে আরও একটি সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের। বলা হচ্ছে, 6% থেকে লাফিয়ে প্রায় 18% বৃদ্ধি পেতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ, যার দরুন রাজ্য সরকারি কর্মচারীদের বেতন এক লাফে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারে। প্রতিবেদন থেকে বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা তাদের প্রাপ্য বকেয়া ডিএ আদায়ের উদ্দেশ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রথমে হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার পরেও যখন দেখলেন যে সরকার তাদের কোনো কথাই আমল দিচ্ছেন না, উল্টে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে সকল দপ্তরগুলি বিভিন্ন শাখা অফিস আমাদের রাজ্যে গড়ে উঠেছে এবং রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয়, সেই দপ্তরের কর্মীদের প্রত্যেক বছর এমনকি সপ্তম পে কমিশন অনুযায়ী অক্টোবর মাসেও তাদের প্রাপ্য ডিএ সময় মতো রাজ্য সরকার মিটিয়ে দিয়েছে। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এই মুহূর্তে পাওয়া বিরাট সুখবর। অবশেষে এক কিস্তি ডিএ পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারী। এই মুহূর্তে ডিএ নিয়ে যে গুরুত্বপূর্ণ একটি আপডেট, সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।